আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্ভবত 11তম অধ্যস্তন পুরুষ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 17 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে অলৌকিক ঘটনাটি জানা যাক। বন্দা স্ত্রী সারার বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও মজবুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আও লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লাম ইয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। প্রিয় বন্ধুরা, এই আয়াতটির অর্থ হচ্ছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলোকে নিজের পুষ মানিয়ে নাও, অতঃপর সেগুলোকে জবেহ করো, সেগুলোর দেহের একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো, তারপর সেগুলোকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে, উড়তে উড়তে নয়, কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম করতে পারে। সেই 4টি পাখি কোনটি জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ প্রকান্ত ও জ্ঞানময়। সূরা বাকারার 2/260 নম্বর এই আয়াতটিতে এই বিষয়টি উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়টির মধ্যে, এই ঘটনাটির মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পূর্ণ জীবন দান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই অলৌকিক বিষয়টি স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করেছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশেষভাবে অন্তরের এবং অন্তরের স্থল থেকে ঈমান রাখবো, বিশ্বাস রাখবো। আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।